আজকে 8টা বাজে। সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার আত্মীয় স্বজন যদি হইতে এরকমের যদি মৃত্যু সজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে এই 26 বছর বয়স চাকরি এরকম দুটো বিষয় আছে। আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল ওয়েতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথে কথা বলেছি, বিনোদের কথা বলেছি, এটা আমি করবো একটা একটা আর অপরাধ। এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি, শুয়ে পড়ে মুখ দিয়া গেজা বের হয়েছে, প্রস্তাব করে দিছে, মারা গেছে। আজকে 8টা বাজে, তা আমরা শেয়ারে খাইয়া 5টা বাজে আইছি। আইয়া তার চাইয়ে তা আমার তো লই দেবে, বেনি বেনি করে দাও। তার তেল মল দিয়ে বেনি টেনি করে টরে দিছি। তারপরে কয় কি ভাবি আমার এনে বই, তার বইছে বার সিস্টার ওই জায়গাটা ইঞ্জেকশন দিতে গেছে, ওই রোগ কারো থাই রোগ। তো ওই রোগ এলে যাইয়ে 3 দিন ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার সাথে সাথে উনি বলে কইছে আমারে ধরেন। ওই পাশে আরো একটা রুগীর অপারেশন, ওনারও অপারেশন, 4টা রুগীর আজকের অপারেশন ছিল। তো ওনাকে ইঞ্জেকশন পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। পর ওই রুগীর গার্জিয়ানে বলতেছে যে আমার রুগীরা ইঞ্জেকশন দিলেন, সাথে সাথে অসুস্থ হয়ে বললো কি হয়েছে, তা কিছু বলছে আমরা ওইটাই দিছি, আমাদের কিছু করার নেই, হাত পায়ে তেল মালিশ করেন সুস্থ হয়ে যাবে। এইটা ওনাদের সাথে ঝগড়া করিয়া এই পাশে আইসেই ওনারে দিচ্ছে। হানে আইছি, হানে আইয়া ওনরা আবার কাকি ইঞ্জেকশন দেন। এবার মন নন্দে এবার ব্যাগের মধ্যে ইঞ্জেকশন বাইর করছে, বাইর করে এর মধ্যে দিয়েছে। এবার হেরা তিনোটা ভাঙ্গেই বাইরে জোর করে ওদের শীত নামায় পরে তিনোটা ডুবাইছে। ডুবাইনের পরে দেখলাম কি কাকি মরে ধরার পরে দেয় আসতে ডললে পড়ে যাইয়া এমন ভাবে এই গেছে কালামল এত নেই। ওনারা কিন্তু সাথে সাথে উনি শুয়ে পড়ছে, বসা মানুষ ছিল, শুয়ে পড়ছে, শুয়ে পড়ে মুখ দিয়া গেজা বের হয়েছে, প্রস্তাব করে দিছে, সাথে সাথেই মারা গেছে। এই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে। আমরা তো সবসময় অমিপ্রাজল, সেফটিএক্সন আর রোলাক এই 3টে ইনজেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। প্যাকেট তো দিদি রেডি করে দিছে। আমি তো তো আবার ওই রুগী ডাকে ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদির ওটা ইয়ে করতে পারি না। এইভাবে বললে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার আত্মীয় স্বজন যদি হইতে এরকমের যদি মৃত্যু সজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে এই 26 বছর বয়স চাকরি এরকম। এবং এটা একটা আমরা যদি মেডিকেল ভাষা বলি প্রফেশনাল নেগলিজেন্স। এটা তবে এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে। আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল ওয়েতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথে কথা বলেছি, বিনোদের কথা বলেছি, এটা আমি করবো একটা একটা আর আমি ওদের যে রোগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, এটা তো একটা তাদের ওটা ইয়ে আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমার দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে।